প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের জন্য আমরা 15টি এমসিকিউ সমাধান করব। 15 নম্বর প্রশ্ন হলো ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ইন্টিজার টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। পরের প্রশ্ন হলো সঠিক চলক কোনটি? চলক লেখার ক্ষেত্রে আগে নাম্বার ব্যবহার করা যাবে না, স্পেস ব্যবহার করা যাবে না, আবার হাইফেন ব্যবহার করা যাবে না, তাহলে স্পেস থাকবে না, এটি হলো কারেক্ট আনসার। পরের প্রশ্ন সি ভাষায় বৈধ চলক কোনটি? বৈধ চলকের ক্ষেত্রে স্পেস রাখা যাবে না, হাইফেন ব্যবহার করা যাবে না, আবার অ্যাড চিহ্ন এগুলো ব্যবহার করা যাবে না, তাহলে রোল 107 এটি হলো বৈধ চলক। পরের প্রশ্ন সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের? ফ্লোট ডেটা টাইপ এবং ইন্টিজার ডেটা টাইপ এগুলো হলো 32 বিটের। পরের প্রশ্ন সি ভাষায় এক্সপ্রেশন এক্স ইকুয়াল, এটি দিয়ে পাওয়ার বোঝানো হচ্ছে, তাহলে 3 এর পাওয়ার 2 যোগ এখানে ভাগশেষ অর্থাৎ অবশিষ্ট কত থাকবে? 5কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, 2 হলো ভাগফল আর 1 হলো ভাগশেষ, তাহলে 1 থাকবে যোগ 3, তাহলে এটি হবে 3 3 9 যোগ 1 যোগ 3, তাহলে এটি হচ্ছে 9 আর 1 10 আর 3 13, 13টি হলো উত্তর। পরের প্রশ্ন সি ভাষায় সুইচ কি? সি ভাষায় সুইচ হলো একটি কিওয়ার্ড। পরের প্রশ্ন 5x² + 3x + 4 এর সি ভাষায় এক্সপ্রেশন কোনটি? প্রশ্নটি মাদ্রাসা বোর্ড 2019 সালে এসেছে। তাহলে সি ভাষায় স্কোয়ার এভাবে লেখা যায় না, গুণ চিহ্ন স্কোয়ার এভাবে আনা যায় না, গুণ চিহ্ন স্কোয়ার এভাবে আনা যায় না, গুণ চিহ্নগুলো স্টারের মতো থাকে দেখতে, x মিলে x², 5x² + 3x + 4, তাহলে এটি হলো কারেক্ট আনসার। পরের প্রশ্ন প্রোগ্রামটির আউটপুট কি হবে? তাহলে আমরা এখানে একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছি #include * stdio.h মেন ইন্টিজার, তাহলে এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে i 1 অর্থাৎ 1 থেকে শুরু হবে, এটি 10-এর থেকে কম এবং এটির মানে হলো i = i + 2, তারপরে i এর মান যখন 1 তখন 2, তাহলে 3, প্রথমবার i এর মান 1, পরের বার i এর মান 3, তারপরে i এর মান এখন 3 + 2, এখন 3 + 2 দিস ইজ i এর মান হলো 5, 3-এর পরে হলো 5, এখন i এর মান 5, তাহলে 5 + 2, তারপরে হলো 7, তারপরে হলো 7 + 2, এখন i এর মান 7, 7 + 2 মানে হলো 9, তারপরে 9 + 2 11, কিন্তু 11 হবে না, 10-এর থেকে ছোট হবে, তাহলে 11 হবে না, 1 3 5 7 9, 1 3 5 7 9, এটি হলো কারেক্ট উত্তর। পরের প্রশ্ন সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড কোনটি? কিওয়ার্ড হলো ফর। ইমেজ হলো HTML এর জন্য সিলেক্ট হবে না কিওয়ার্ড হিসেবে, href হাইপার রেফারেন্স, এটিও 4 নম্বর চ্যাপ্টারে অর্থাৎ HTML চ্যাপ্টারে আছে ইমেজ এবং হাইপার রেফারেন্স। তারপরে পরের প্রশ্ন হচ্ছে 3টি পূর্ণ সংখ্যা ABC কিবোর্ডের দ্বারা ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত ফাংশনের সঠিক ব্যবহার কোনটি? তাহলে %d দিতে হয়, কিন্তু কমা তো থাকবে না d এর পরে, তাহলে এটি হলো কারেক্ট আনসার। স্ক্যানএফ %d এটা ইনভার্টেড কমার মধ্যে থাকতে হবে, কমা থাকতে হবে, %a, %b, %c, এটি হলো কারেক্ট উত্তর। পরের প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। ফ্লোট টাইপ আছে এখানে, এন্টার দ্য নাম্বার, আচ্ছা প্রিন্টএফের মধ্যে আছে স্ক্যানএফ, এমকে স্ক্যান করবে, এমটা কি? এমটি কি? এম হলো ভেরিয়েবল বা চলক, এম এর মান আমরা যত ইনপুট করব সেই মানটি কম্পিউটার গ্রহণ করবে। পরের প্রশ্ন %d এর পরিবর্তে কি বসাতে হবে এখানে? পার্সেন্টেজ যদি ফ্লোট টাইপ থাকে তাহলে %f বসাতে হয়, f, তাহলে f, তারপরে আসলে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের পরে কয়টা অঙ্ক থাকে? 1 2 3 4 5 6টি সংখ্যা আসবে, আর যদি আমরা %.2f দিই তাহলে দশমিকের পরে 2 ঘর আসবে, 0 0 এরকম, তাহলে 1 ও
2 এটি হলো উত্তর। স্ট্রিং টাইপ না, এটা 1 ও 2 উত্তর। তাহলে 1 ও 2 কোথায় আছে? ক নাম্বারে আছে 1 ও 2। পরের প্রশ্ন, কোনটি সি ভাষার ফাংশন? সি ভাষার ফাংশন হলো stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হেডার ফাইল, এটি হলো সি ভাষার একটি ফাংশন। পরের প্রশ্ন, কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? অ্যান্ড হলো লজিক্যাল, সম্পর্কযুক্ত হলো গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল এটি হলো সম্পর্কযুক্ত অপারেটর। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, কোনটি সংরক্ষিত শব্দ নয় অর্থাৎ কিওয়ার্ড নয়? ব্রেক এটি কিওয়ার্ড, এলস এটি কিওয়ার্ড, ইফ এলস ইফ এগুলো কিওয়ার্ড, ফাংশন তাহলে এইগুলো কিওয়ার্ড, তাহলে এগুলো রাইট উত্তর নয়। তাহলে ফাংশন হলো সংরক্ষিত শব্দ নয়। ধন্যবাদ।